আসসালামু আলাইকুম ওয়া যতদিন দুনিয়া থাকবে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তারা উদয় অস্ত হবে। যতদিন মানুষ পৃথিবীর বুকে বিচরণ করবে, ততদিন এই দুনিয়ার ইতিহাসে মহাপাপী ফেরাউনের এই কলঙ্ক নিষ্ঠুর কাহিনী জ্বলন্ত অক্ষরে লিপিবদ্ধ থাকবে। ফেরাউন গভীর রজনীতে হামানকে সঙ্গে নিয়ে আসিয়ার বালাখানায় দরজার পাশে দাঁড়িয়ে দেখে। আসিয়া এক মনে মওলা আল্লাহ পাকের জিকির করতেছে আর কাঁদতেছে। হামান বলল, বেগম সাহেবা, রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ করেছে। আমি শেষবারের মতো আপনাকে আবার অনুরোধ করছি, জাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন। আসিয়া বললেন, সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাটা সত্য বলে মেনে নিতে পারবো না। তোমার সহানুভূতি আমার দরকার নেই। আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তানকে বিসর্জন দিয়েছি। এখন নিজের এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নচেৎ তোমাকে আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। আসিয়া বলল, মানুষ কখনোই খোদা হতে পারে না। অন্তরের অন্তঃস্থলে যে আল্লাহর মহব্বত আমি জায়গা দিয়েছি, ওই জায়গাকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নয়। আসিয়া বলে, আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয়। তুমি পারলে সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত্র করে দেখাও। ইহা শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটা প্রেরণ যন্ত্র দিয়ে আসুন। একটি মজবুত পেষণ যন্ত্র আনা হলো। আসিয়ার 2 হাতের পেগাল মারল। তারপরে একটা তক্তার হাজার হাজার পেরেকের মেরে তক্তাটা চিৎ করে দিল। পেরেকগুলো খাড়া হয়ে গেল আর ওর উপর আসিয়াকে শুইয়ে দিয়ে তাকে চারিদিক দিয়ে পিরাকবার হুকুম দিল। জল্লাদ চারিদিক দিয়ে পেটাইতে লাগলো। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো। একবার আসিয়াকে পেষণ যন্ত্রের ভিতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগলো। নারীর কোমল দেহ, আসিয়া দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো। এবার ফেরাউন বলল, আমি ওকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব। ওর মাথা হইতে চামড়া খুলে পায়ের পিছন দিয়ে বের করে দিব। দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে অস্বীকার না করার কি ভয়ানক প্রতিফল। ফেরাউনের হুকুমে আসিয়া ধরাধরি করে এনে চুল উঁচু টেবিলের উপর দাঁড়িয়ে জল্লাদকে হুকুম দিল আসিয়ার মাথার ছুরি চালানোর জন্য। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারিদিকে লোকারণ্য হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ সবাই গোপনে গোপনে দুঃখিত প্রতিবাদ করার সাহস নেই। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসাইতেছিল, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দেব। তুমি গোপনে কানে কানে একবার খোদা বলে তোমার খোদা যেন না শোনে। আসিয়া বলে, আমার আল্লাহ পাক মায়ের পেটে 7টা পর্দার নিচে সন্তানের রূহ পৌঁছে এবং সেই কোন হালে আমি সব দেখেন। আল্লাহ পাক না দেখেন না শোনেন জায়গা দুনিয়া নেই। তোমার বাদশাহী দিয়ে আমি কি করব? দুনিয়াতে আমি কয়দিন বাঁচব? তারপর তো আমার আল্লাহ পাকের নিকট যাইতেই হবে। তাই ফেরাউনের হুকুম সে মানল না। সে জল্লাদকে আসিয়ার মাথায় ছুরি চালাতে দিল। যখন জল্লাদ ছুরি চালাতে দিয়ে ঝপঝপ করে রক্ত পড়তে লাগলো, তখন আসিয়ার ঠোঁট মোবারক নড়তে লাগলো আর আল্লাহর ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার,
আসিয়াকে গিয়ে শোনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও যেন বাহির হবার সময় আমি তোমাকে দেখি আর ঢোকবার সময় যেন আমি তোমাকেই দেখি। এই সময় আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতা কান্দে। আমার আল্লাহর ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, এখন আসিয়া আমার জন্য জীবন কোরবানি দিতেছে। এই মুহূর্তে আসিয়ার সামনে জান্নাতুল ফিরদাউস বেহেশতে ধরে দেখো। আমার আসিয়া আমার জন্য যখন জীবন কোরবানি দেয়, আমি তাকে কেমন পুরস্কার দিব, একবার দুনিয়ার জমিনে গিয়ে দেখিয়ে দাও। আসিয়া বলে, আল্লাহ গো, তোমার দরবারে জান্নাত চাই না, তোমার দরবারে ঈমান ভিক্ষা চাই। আমার মৃত্যুর আগে যেন তোমার মধুমাখা নামটা ভুলে না যায়। আল্লাহ পাক বলেন, আসিয়া, তুমি আমার জন্য আজকে জীবন কোরবানি দিচ্ছ। তুমি রাজানি জীবনের মায়া করো নাই, সন্তানের মায়া করো নাই, রাজত্বের মায়া করো নাই। তোমার জীবনের চেয়ে আমি আল্লাহর বেশি প্রাধান্য দিয়েছ, মোহাম্মদ করেছ। সে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমার আরশের পাশে জায়গা দিব। আসিয়া কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়ার প্রাণ পাখিটা যেন পিঞ্জরায় বের হয়ে গেল। তিনি শাহাদাত বরণ করেন। সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।